ওই যে জাহান্নাম জান্নাতকে উপলক্ষ করে ইবাদত করতে আমরা করি, কিন্তু জাহান্নামের ভয়ে বা জান্নাতে যাব। খুব ভালো করে বুঝবেন আমার কথাগুলো, কিন্তু মুশকিল পড়ে যাবো তা না হলে। কারণ আমি যে পরিবেশের মধ্যে বায়ান ডাকছি, আমার চিন্তা ভাবনাটা আপনাদের সাথে মিলে কিনা দেখুন, লক্ষ্য করবেন, ভালো করে বুঝবেন। তাহলে আমি ইবাদত করব আমার আল্লাহর, তাহলে আল্লাহ যদি আমার ইবাদতে রাজি খুশি হয়ে যায়, তাহলে তানার কাছে কিছু চাইতে হয়? একটু হ্যাঁ না বলবেন। একটু আগে হযরত বলছিল যে বাপের যেমন দায়িত্ব আছে, বাপের যেমন শুধু দায়িত্ব হচ্ছে ছেলেরা বাপের যত্ন করবে, ভাত খাওয়াবে, তা বাপেরও তেমন দায়িত্ব আছে। তিনটি দায়িত্বের একটি তাকে দিনের দাওয়াত শেখানো। বলছো না হ্যাঁ না বলুন। মানে বাপেরও দায়িত্ব আছে, শুধু একা ছেলের উপরে ছেড়ে দিলে হয় না। শুধু বাপ বাপ বলে সব বাপ তা হবে কেন? সিস্টেম ওটি নয়। সিস্টেম বাপেরও কিছু দায়িত্ব থাকে তার সন্তানের প্রতি। সেই দায়িত্বের একটি হচ্ছে দিনের দাওয়াতের ব্যাপারে তাকে, অর্থাৎ দিন কোনটা ন্যূনতম, যেটা ন্যূনতম ফরজ, ন্যূনতম ফরজ, যেমন কুরআন ন্যূনতম কিছু শেখাটা হচ্ছে ফরজ। হাফেজ হওয়া এটা হলো, হাফেজ হওয়াটা ফরজে আইন নয়। ভালো করে শুনবেন, হাফেজ হওয়া বোঝা যাচ্ছে কি? এক গ্রামে একজন হাফেজ হলে দোষ নেই, তাতে তবু তাও হয়, কিন্তু একাধিক হাফেজ হওয়া ফরজে আইন হয় না, তখন ফরজে কেফায়া হয়ে যায়। কিন্তু ন্যূনতম কুরআন শেখা এটা ফরজে আইন হয়ে যায়। তারা হলে কুরআন না শিখলে আল্লাহর সাথে কথোপকথন করা যায় না। কুরআন হলো আল্লাহর সাথে কথা বলার শ্রেষ্ঠতম মাধ্যম। কেন? আপনি যখন একটু উদাহরণ দিচ্ছি, একটু উদাহরণ দিয়ে আগে বোঝানোর জন্যে। আপনি আমার হযরতের কথা অনুযায়ী বলছি, সন্তানকে নামাজের দাওয়াত দেওয়া হযরতের কথা অনুযায়ী। তা ভাই আপনি ভুল বুঝবেন না যেন, আপনার নামাজ যদি আল্লাহর জন্য হয়ে যায়, কি করলে হবে আমি পরে আসছি। তাহলে কি বাপ যদি ছেলের উপরে খুশি হয়, তাহলে এখন যে প্রধানমন্ত্রী গ্রাম আবাস যোজনার ওই ICDS বা বেগুনি রঙের শাড়ি পরা দিদিমণির এসে পাড়ায় পাড়ায় সব কভারিং করছে না, পাড়ায় পাড়ায় পঞ্চায়েত নয়, কেন্দ্র সরকারের নির্দেশে রাজ্য সরকার মেয়েদের পাঠাচ্ছে না ICDS। প্রথম মোট 3 ধাপে এবার ঘর দেবে, মোট 3টে ধাপ। খোকা বিপদে পড়েছে ICDS এর আর ওই আমাদের বেগুনির শাড়ি পরা দিদিমণিগুলো, ওরা গ্রামের ঘুরছে, ওদের প্রতি ঘুষি মারছে, টিটকিরি কাটছে, ওদের কোনো দোষ নেই। লিস্ট করি তো পঞ্চায়েত মেম্বার সবার নাম ঢুকে, 3 তলা বাড়ি তারও আছে, আবার বাড়ি নেই তারও আছে। কি ফেরা, প্রধানের নামও আছে। এই ফেরা দেশে তো পার্টির লোক মরতেস মেয়েগুলো। আগে কথা ঠিক বলছি না ভুল বলছি? এরা যারা আসছে, এদের যার নাম আছে তার দেখবেন একটা জমির কাগজ দেখাতে হয় যে আপনার ঘরটা তো, তা আপনার নামে জমিটা কোথায়। আমার কথা বোঝা যাচ্ছে কি? তা এখন জমি তো নেই, কারণ জমি তো বাপের। ছেলেটা গিয়ে বলছে আব্বা 1 শতক দাও। আব্বা বলছে তোর দিলি মেজিটা যাবে, সেজিটা যাবে, ঝামেলা করিস না, অজর হক বল, ও এমনি পাবে। আমার বোঝানোর চেষ্টা করছি, কেন এত নিজের সন্তান, তাই বাপ তাকে 1 শতক জমি ছাড়তে চায় না। কথা বোঝার চেষ্টা করবেন। বাপ যদি ওই হুজুর একটু আগে বলছো না, বাপ হজে যাবে, ছেলেগুলো ডেকে ডেকে মাল করি দিল, মানে ওদের উপর রাজি খুশি। মেয়েগুলোর 1000 দেব, খুকি মাফ করিস। আরে হযরত বলছিল না, বলছিল মনে করে, ভুলে গেলে মুশকিল। আমি একটু আগে এসে যেটুকু শুনলাম সেটুকুই দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করছি। তাহলে বাপের হক ছিল কি? সকলের সমান বন্টন করা, শরীয়তের নিয়মে। মেয়েরা পাবে
বাপের বাড়ি 4 আনা, তাই না? না, এটা বাজে কথা। লিখে নেন, মেয়েরা লিখিত ভাবে ছেলেরা 8 আনা পায়, মেয়েরা 4 আনা পায়। আর 4 আনা অলিখিত বাপের বাড়ি থাকে, ও 4 আনা ও নিয়ে গিয়ে বেচে দিতে পারে ওর প্রয়োজনে। আর বাকি 4 আনা বাড়ি আসবে, বাপের বাড়ি মাঝে মাঝে আসবে, কোনো ভাই খেতে দেবে, এমনি এমনি ওই 4 আনা তার লিখিত না, রেখে গিয়েছে। তাই বোঝা গেছে খোকা? বুঝতে পারো নি? মনে করো অনেকে বলে মেয়ে ছেলে বলি কমরে, না পাগল, ওটা লেখা হয় না, ওটা রাখা আছে। বিয়ে হয়েছে, বাপের বাড়ি আসবে না? আসবে না? আসবে। তার সে কি কোথায় উঠবে? সেই জন্যে আপনাদের বোঝানোর জন্য বলছি, খুব ভালো করে বুঝবেন। তাহলে বাপ খুশি হয়েছে ছেলেগুলো ডেকে টাকা দিয়েছে, তাহলে মেয়েগুলোর উপরে খুশি না? মেয়ে তো 1। 2 নম্বর হলো, তাহলে মালিক যদি আমাদের উপরে খুশি হয়, তাহলে আমাদের কি জান্নাত চাইতে হয়? একটু হ্যাঁ না বলুন, বোঝার চেষ্টা করেন। জান্নাতের মালিক কে? জাহান্নাম কার? সবকিছু কার? আমরা কার? ইয়াকা না'বুদু, আমার ইবাদত হবে কার? চিল্লে বলুন, বান্দার ইবাদত যদি আল্লাহর হয়, ওয়া ইয়াকা নাস্তাঈন, আমার সাহায্যের মালিক হবে আমার আল্লাহ। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলবেন না? আরো জোরে বলা যাবে না? আপনাদের মনে নেই বলে একটু মনে করিয়ে দিই, একটু মনে করিয়ে দিই। মনে করে দেখুন, 4টে রাজ্যে ভোট হয়েছে। 4টে রাজ্যে, ভুল বুঝবে না জানাবা যে কি মৌলবি আল্লাহ রে বাপ, একটু বুঝিয়ে নেবেন শুধু। 4টে রাজ্যে ভোট হয়েছে এই কদিন আগে। একটি হচ্ছে হরিয়ানা পঞ্চায়েত ভোট, একটু হচ্ছে আপনারা জানেন নিশ্চয়ই দিল্লি কর্পোরেশনের ভোট, পৌরসভা। আর একটি হলো হিমাচল প্রদেশ, কুলু মানালি, বুঝলেন, যেখানে আপেল আসে। আর একটু আপনারা জানেন গুজরাট, যেখানে 2002-এ দাঙ্গা বাঁধিয়েছিল এই প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী থেকে। এতদিন রাগ ঢাক করিনি, ইদানিং রাগ ঢাক করি। এতদিন লোকে বলতো না ওরা করিনি, সুপ্রিম কোর্টে বলেছিল মোদি এতে জড়িত নেই, মনে করে তখন খালাস করে দিয়েছিল। কিন্তু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এবারের গুজরাটের ভোটে দাঁড়িয়ে বলল না যে 2002-এ শায়েস্তা করেছিলাম, তারগা শায়েস্তা করেছিলাম বলে এখন গুজরাটে শান্তি এসে। তার মানে মুসলমানদের দাঙ্গাবাদী মেরিল বলে গুজরাটের শান্তি এসে গা কোকা প্রকাশ্য বলে নেবা। এই তো কদিন আগে রে পারলা। আমার বন্ধুরা ভালো করে শুনে নিন, আসলে বোঝানোর জন্য রাখছি কথাটা। মনে করে দেখুন, প্রথম যে জায়গায় যাচ্ছি জায়গাটার নাম হরিয়ানা। ওখানে একটা শহর আছে যার নাম গুরুগাঁও, একবার দিল্লি লাগোয়া গুরুগাঁও। ওর আমাদের সেক্টর 5-এর মতো, কলকাতার সল্টলেক সেক্টর 5 আছে না, ওই রকম সেক্টর 5-এর মতো, বুঝলেন না? ওইখানে কোনো মসজিদ নেই। জুমার নামাজ পড়বে কোথায়? চাকরিজীবীরা, ওইভাবে মসজিদ নেই ওই এলাকায় সেক্টর 5-এ। ওরা নামাজ পড়বে কোথায়? ওদের নামাজের জন্য ওই ফাঁকা জায়গায় খোলা আকাশের নিচে দীর্ঘদিন ধরে জুমার নামাজ হয়ে আসছে। আমার কথা বোঝা যাচ্ছে কি ভাই? কথা বোঝা যাচ্ছে কি? দীর্ঘদিন ধরে জুমার নামাজ হচ্ছে, ওরা জুমার নামাজ পড়ছে। মনোহরলাল খাট্টারের মুখ্যমন্ত্রীর প্রশাসন এসে বললে আপনাদের ফাঁকা জায়গায় জুমার নামাজ পড়তে দেব না। মনে করে দেখুন, একটা মনে রাখুন, একটা আবার আসছে। মনে করে দেখুন 2022-এ, এটা 2022 চলছে, সেপ্টেম্বরের শেষের দিকে, অক্টোবরের প্রথম আমি পাঞ্জাবে সিরিন্দে গিয়েছিলাম। ওখান থেকে এসে আমি বাংলাদেশ সফরে যাই। তারপরে আমাদের এখানে ওয়াজ শুরু হয় এদিকে এসে 12ই রবিউল আউয়াল। ওই সময় মনে করে দেখুন আমাদের এই এলাকার একটা বাস, তা আজমির শরীফ, দিল্লি, পাঞ্জাব, কাশ্মীর, তাজমহলের সফরে বেরিয়েছিল। তারা বিভিন্ন জায়গায় ভ্রমণে আমাদের এলাকা থেকে মাঝে মাঝে যায়, দেখবেন বাসে, বুঝলেন না? এখন এই বাসটা উত্তরপ্রদেশে লিখে নেন, উত্তরপ্রদেশের বেরেলি শরীফ এবং লখনউ তথা
উত্তরপ্রদেশের ওই দিল্লি যে রোড আর কি, অথবা সিরহিন শরীফ যাওয়া যায়, অমৃতসর যে রোড বলেন যদি আপনারা, তাও বলতে পারেন, ওই রোডের ধারে শাহজাহানপুর বলে একটা জায়গা আছে। শাহজাহানপুর নাম শুনেছেন? শাহজাহানপুর কোথা থেকে শুনলেন? দিল্লি গেছেন? গুড। শাহজাহানপুর আছে না একটা, আপনারা গেছেন শাহজাহানপুরে? ওখানে নামেননি হয়তো কখনো। এই বাসটা ওইখানে দাঁড়িয়েছে, ওখানে নামবেন কি করে? স্টপেজ দেয় না অনেক ট্রেনের। ওইখানে একটা আল্লাহর ওলির রওজা মুবারক আছে। আমি তার নাম বলবো, আপনাদের নামটা বলবে এই জন্যে কারণ বাসটা ওইখানে দাঁড়িয়েছে। আমাদের এখানকার গাড়িটা, আমাদের পশ্চিমবঙ্গের গাড়ি, ওইখানে বাসটা দাঁড়িয়েছে। জায়গাটা শাহজাহানপুর। ওইখানে রাস্তার ধারে দাঁড়িয়ে ওরা নামাজ পড়ছিল। মনে করে দেখুন জায়গাটার নাম কি? শাহজাহানপুর। শাহজাহান, আমি ওনার রওজা মুবারক দেখেছি। এনার নাম কি লিখুন? এনার নাম লিখেছেন বসিরহাটের আল্লামা রুহুল আমিন স্যার রহমাতুল্লাহ আলাইহি। কেতাবের নামটা বলছি, পড়ে নেবেন। এনার নাম আমি আগে জানতাম না। আমি জানতাম না বলতে পড়াশোনার মধ্য দিয়ে হয়তো পড়েছি, কিন্তু অত গুরুত্ব দেইনি। এনার নাম হলো বসিরহাটের আল্লামা, তার পীর মুর্দি তত্ত্বের প্রথম খণ্ডে এনার নাম লিখেছেন। কি নাম? নাম হলো লিখে নেন আলহাজ কারি মুফতি মৌলানা রিয়াসাত আলী খান শাহজাহানপুরী রহমাতুল্লাহ আলাইহি। মুস রাখেন, আলহাজ কারি শাহ সুফি রিয়াসাত আলী খান, মনে থাকবে রিয়াসাত আলী খান। ওনার বাড়ি শাহজাহানপুরে, তাই লেখায় শাহজাহানপুরি। যেমন আমাদের ওই গোবিন্দপুর বলে একটা গ্রাম আছে ভেবের কাছে, মানে আইনুদ্দিন সাহেব যখন বেঁচে ছিল ওনার নামের শেষে লেখা হতো আইনুদ্দিন গোবিন্দপুরি লেখা হতো, কিন্তু ভুল বুঝবেন না। এটা অনেক গ্রামের নামের সাথে ওনার নামের সাথে এই শব্দটা লেখা আছে শাহজাহানপুর। ওনার বাড়ি কোথায় বললাম? ওই দিল্লি যাবার পথে শাহজাহানপুরে। উনি কি করতেন লিখে নেন। উনি সাইকেলে করে উত্তরপ্রদেশের শাহজাহানপুর থেকে বসিরহাটের হাসনাবাদের কালুতলা এসেছে। লিখে নেন, লিখে নেন, আমার কাছে আছে বলে বলছি। উনি এই এলাকায় সাইকেলে করে দিনের দাওয়াতে আসতেন। মুখস্থ করে নেন, আপনারা শুনে নেন, আমার কাছে তথ্য আছে। আমি বলছি এই জন্য কেন, যেহেতু ওই জায়গাটা এলাম আপনাদের কাছে, ওই জায়গাটায় দাঁড়িয়ে আমাদের ছেলেরা নামাজ পড়ছিল। মনে করে দেখুন নামাজটি পড়ছে রাস্তার ধারে দাঁড়িয়ে। এরা নামাজে দাঁড়িয়েছে। যোগীর রাজ্যের একদল ছেলে এসে বললে এটা পশ্চিমবঙ্গ নয়, এখানে নামাজ পড়া যাবে না। মনে করে দেখুন, বলে এটা পশ্চিমবঙ্গ না, এটা যোগীর রাজ্য, এখানে খোলা জায়গায় নামাজ হবে না। মনে করে দেখুন, তখন ছেলেগুলো অলরেডি নামাজে দাঁড়িয়েছে। ভাই, আমরা যখন কোথাও নামাজে দাঁড়াই, যদি কোনো মুসিবত বিপদ আসে, যদিও দেখি সমস্যা দেখা দিয়ে, তবু আমরা চেষ্টা করি কিন্তু নামাজটা আদায় করার, মন থাক না থাক। অনেক সময় মন থাকে না, আমি ধরে নিলাম নফসের বশীভূত হয়ে বাইরের লোক গন্ডগোল করছে, তার আওয়াজ আসছে কানে, কিন্তু নামাজটা আদায় করে নিচ্ছে, তাই না ভাই? এটা আমাদের হয় না। প্র্যাকটিক্যাল বলছি, প্র্যাকটিক্যাল বলছি, কারণ আমাদের হয় এটা। মসজিদে নামাজ পড়ছে, হয়তো বাইরে হয় হচ্ছে, কিন্তু নামাজটা শেষ করে। এই ছেলেগুলো ওরা যখন এসে বললে এখানে তোমরা নামাজ পড়ছো, এটা পশ্চিমবঙ্গ, সবচেয়ে আশ্চর্য হবার বিষয়টা এটা হলো, আমাদের ছেলেগুলো ওই অবস্থায় বাধা দেওয়া সত্ত্বেও ওরা নামাজে দাঁড়িয়ে আল্লাহর সেজদা দিল। এই সেজদা দেওয়ার কারণে ওরা বললে তোমরা যখন সেজদা দিলে খোলা জায়গায় রাস্তার ধারে, তোমাদের অপরাধ হয়েছে, তোমরা এখন এই অপরাধের শাস্তি নেবে। কানে হাত, মানে কান ধরে উদ্বোস করতে, কথা বোঝা যাচ্ছে কি? তবু কি আমাদের ছেলেরা নামাজ বন্ধ করেছে? একটু হ্যাঁ না বলুন। নামাজ কার জন্য পড়তে হয়? পৃথিবীর কোনো ব্যক্তির জন্য নয়,
আমরা কোনো ব্যক্তির কাছে মাথা নত করি না। হযরত যে বলছিল, আমি তখন ঢুকে গিয়েছি শিরকের কথা। শিরকেও অনেক ভাগ আছে। আমার মুর্শিদ কিবলা বলেন শিরকে জলি, শিরকে খফি, শিরকে আকফা। ভালো করে শুনুন শিরকের নাম। শিরকে জলি, শিরকে খফি, শিরকে আকফা, বিদআতে সাইয়্যা। বুঝেছেন? এছাড়া লোক দেখানো কত কিছু করাটাও হচ্ছে শিরক। ওটাকে বলে রিয়া, লোক দেখানো, ওটাকে ছোট শিরক বলা হয়েছে। শিরক ওটা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলকে মেনে নিয়ে একত্ববাদের গান গাওয়ার পরেও শিরক হয়। তাই উনি বলছিলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বললেও আপনার রেহাই নাই। ভালো করে ওয়াজ বুঝবেন। আমি ওনার পরে আপনাকে ব্যাখ্যা করে দিয়ে যাচ্ছি। আমি এখানে বসে শুনছিলাম যেটুকু আমি পরপর আসি। আমার কথা কি বোঝা যাচ্ছে ভাই? আপনি আমার বায়ানটা কি বুঝতে পারছেন? বোঝার চেষ্টা করুন, কাজে লাগবে আশা রাখছি। হযরত বলছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনাকে ঠেকাতে পারবে না, মানে ঈমানের ক্ষেত্রে বলছিল। ঠিকই বলছিলেন। কেন বলছেন? এই যে লা ইলাহা ইল্লাল্লাহ যখন কেউ বলবে, যখন ভালো করে বুঝবেন ওয়াজ, লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো মাওলা, আছে শুধু আল্লাহ, এইটা স্বীকার করার মানে হলো আর কোনো কিছুর কাছে কোনো সাহায্য চাওয়া যাবে না। কোন ইলাহা নেই বলছেন মুখে, আবার সাহায্য চাইছেন। আমরা চাই না সাহায্য। আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাওয়া যাবে না। ভালো করে বুঝবেন, এটা হচ্ছে প্রথম পার্ট। এই জন্য মুখে বললে ভালো করে যেটা বলেছেন, মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বললে ওর কোনো মূল্য নেই, কারণ ওইটা জবানের কথা, তো ওতে শিরক হয়ে যেতে পারে। কিন্তু ঈমানের দ্বিতীয় পার্টটা যেটা হযরত ব্যাখ্যা করেননি বা সময় পাননি, সেটা আমি করে দিচ্ছি প্রথম, তারপরে আবার যাচ্ছি। ঈমানের দ্বিতীয় পার্ট হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা মুখে বলা, হাদিসের ভাষায় এই হযরত এখানে আসুন, পিছনে এখানটা ঠিক আমার গায়ে আসে, এখানটা বসুন, ভালো হবে। একটু এদিক সরে আসুন ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, এই কলেমার পাঠটা মুখে বলাকে বলে ইকরার বিল লিসান। আপনাকে বসিয়ে রাখলাম এই কারণে, কিছু মনে করবেন না যেন আবার। লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলা, একে হাদিসের ভাষায় কি বলে? ইকরার বিল লিসান। ভালো করে। আর লা ইলাহা ইল্লাল্লাহ এই কলেমার প্রথম পাঠটা দিয়ে বলছি, বাকিটা রাখছি বোঝানোর জন্য। এই লা ইলাহা ইল্লাল্লাহ এটা দ্বিতীয় পাঠ। এটা তাসদিক বিল কলব, কলব দিয়ে সত্যায়ন করা। কলব দিয়ে তাসদিক বিল কলব মানে হলো কলব দিয়ে সত্যায়ন। মানে সত্যায়ন মানে কি? সত্যায়ন বোঝেন না? প্রত্যয়ন বোঝেন? প্রত্যয়ন বোঝেন না? আরে বাবা, আপনার আধার কার্ডে আপনার সইটাকে বলে প্রত্যয়ন, যারে বলে অ্যাটেস্টেড। এখন আর হেডমাস্টার কাছে যেতে হয় না, আধার কার্ডে নিজের সই চলে এখন, দেখেননি? দেখো এরে বলে প্রত্যয়ন, অ্যাটেস্ট। আর সত্যায়ন মানে সাক্ষ্য দেওয়া। নিজে যেমন প্রত্যয়ন করে সই দিলেন, তেমনি তাসদিক বিল কলব, আপনার কলব সত্যায়ন করবে, মানে আপনার কলব স্বীকার করবে লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলুন আগে। আমি ভুল বললে আমাকে বলেছি, উঠে বলবেন দাঁড়িয়ে। আপনারা অনুমতি দিয়ে রেখেছি পরিবেশের জন্য। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলা, একে বলে ইকরার বিল লিসান। লা ইলাহা ইল্লাল্লাহ এটা কলব দিয়ে সত্যায়ন করা, একে বলে তাসদিক বিল কলব, মানে কলব দিয়ে বলা। আর লা ইলাহা ইল্লাল্লাহ গোটা শরীর দিয়ে মানা, একে বলে সুন্নতে নববী, আরকান বিল আহকাম। হাদিসের ভাষা আরকান বিল আহকাম, গোটা শরীরটাই আল্লাহর প্রেমে রাসূলের সুন্নতের উপরে রাখা। তার মানে গোটা শরীরটাই আল্লাহমুখী হয়। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাহি, আমার চেহারা নয়, গোটা শরীর। বুঝা যাচ্ছে কি? লক্ষ্য করুন। তাই মুমিন যখন নামাজে দাঁড়াবে, সে কি করবে? আল্লাহর রাসূল বুখারীর হাদিসে বললে, নামাজি যখন নামাজ দাঁড়াবে, মা হুয়াল ইহসান, ওই বড় লম্বা হাদিসটা,
এহসান কাকে বলে? মানরাইনা হুজুর বললেন, যখন কোনো ব্যক্তি নামাজে দাঁড়াবে সে যেন মনে করে আমি আমার আল্লাহকে দেখছি, অথবা মনে করবে আল্লাহ আমায় দেখছে। কথা বোঝা গেল কিনা? হ্যাঁ না বলুন আগে। রাসূল বলেছে, বুখারীর হাদিস গো, হুজুর ভালো জানবেন, ওখানে লেখা আছে নামাজি নামাজে মধ্যে মনে করবে আমি আমার আল্লাহকে দেখছি, অথবা মনে করবে আল্লাহ আমায় দেখছে। ভাই আল্লাহ দেখছে এটা হচ্ছে হাদিসের দ্বিতীয় ভাগ, আর হাদিসের প্রথম ভাগ মানে যদি ট্রেনের কামরায় যান তাহলে ফার্স্ট ক্লাস। সবাই চাইবে টিকিট যখন কাটবো ফ্রি, তা ফার্স্ট ক্লাসটাই নেব, কেন ওই কম দামে টিকিটে ঝুলতে ঝুলতে যাবো, এটা সিস্টেমটা। তা নামাজে যখন দাঁড়াচ্ছি আল্লাহর সাথে নামাজ হচ্ছে প্রেম। কি প্রেম? ওই যে আপনি বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তখন উত্তর দেয়। জানা আছে কিনা বলো তো ভাই? আপনার জানা আছে? নেই, আপনার দোষ নেই। আল্লাহ আল্লাহ যখন আপনি নামাজে দাঁড়াচ্ছেন, নামাজ তো প্রেম। নামাজটা কি? প্রেম না? আশ্চর্য! আরে বাবা, প্রেম না হলে ভোরবেলায় ঠান্ডার সময় বিছানা ছেড়ে ওঠা যায়? এটা তো ভালোবাসা। আপনি একটা মেয়ের সাথে প্রেম করেছেন, ভুল বুঝবে না যেন। সে যদি রাত 12টায় কলা বাগানে জাতি বলে, হাসবেন না, বোঝানোর জন্য বলছি। তা আপনি তার কাছে যাবেন রাত 12টার সময়, কলা বাগানে মোবাইল নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, বুঝবেন না হুজুর, প্র্যাকটিক্যাল বলছি। তখন যদি আপনি যেতেই পারেন, ওটা যদি প্রেম হয়, তাহলে এই প্রেম তার একা একা হয় না। মেয়েটা ডেকেছে, আপনি উত্তর দিচ্ছেন, তাই প্রেম হয়েছে। ভালোবাসা তো একা একা হয় না। কথা বোঝা যাচ্ছে কি? এই জন্য ভালোবাসার ভাষা লাগে। তাই আপনারা ভালোবাসার ভাষা মোবাইলে কত রকম বলেন না, তুমি দেখতে দারুণ, লম্বা, সুন্দর, তোমার না দেখতে জান ঠান্ডা হয়ে যাবে না, রাগ করবেন না, বোঝানোর জন্য বলছি। তবে একটা মেয়ের জন্যে এত যদি ভালোবাসার কথা বলা যায়, রাতে 1টায় গিয়ে কলা বাগানের ধারে চুপচাপ বসে আছে, কখন আসবে, এটা যদি করা যায়, রাত 3:40 অথবা 4:40 রামেশ্বরপুরের আর মনোহরপুরের মসজিদি আজান হবে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ওই আজানটা শুনে আপনি যখন বিছানা ছেড়ে ছেড়ে দেবেন, ওটা ভালোবাসা ছাড়া সম্ভব নয়। এই ভালোবাসা না এলে হাজার নামাজের ওয়াজ করলে আপনি আমার হেদায়েতের বাণী গ্রহণ করবেন না। কশিন কালাও, যতক্ষণ ভালোবাসা না জন্মাবে। কথা বোঝা যাচ্ছে কি? খুব ভালো করে বুঝবেন। কেন? আপনি যখন নামাজে দাঁড়াচ্ছেন কি বলেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি কি? আপনি প্রেমিক, আশেক। কার আশেক? আল্লাহর। মাসুক আপনি, আশেক আর মাসুক। আশেক যখন মাসুক পায়, প্রেম সাগরে ডুবিয়া যায়। আরে আমরা তো আশেক আর মাসুক আল্লাহর সাথে, বোঝাচ্ছে না? আশেকে যখন মাসুক পায়, তাই আপনি যখন দাঁড়িয়ে বসে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আমার আল্লাহ বলছে হামিদানি আব্দি। হুজুর বলে তো, আমার যেন ভুল বলবেন না পরে যে কি মৌলবী নিওয়াজ করে গেল, কিছুই বুঝতে পারলাম না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বললে আল্লাহ উত্তর দেয়। আপনি কি বলেছিলেন? সকল প্রশংসা ওই আল্লাহর যিনি বিশ্বজগতের নিয়ান্তা। এটা হলো বাংলা মানে সূরা ফাতিহার প্রথম আয়াত। আপনার এই প্রশংসা শুনে আল্লাহ বলে, দেখো 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 আমার বান্দা আমার প্রশংসা করছে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? প্রথম আয়াত, তারপরের লাইন আপনি পড়েছিলেন আর রহমানির রহিম, এটা দ্বিতীয় আয়াত। তারপর মালিকিয়াও, সব জানেন আপনারা। কটা আয়াত? মোট 7টা। প্রতিটা আয়াত যখন বান্দা পড়বে আপনি, তখন আল্লাহ প্রতিটা আয়াত উত্তর দেয়। আপনি যখন একটা মেয়ের সাথে কথা বলেন, ভুল বুঝবেন না যেন, একটা মেয়ের সাথে কথা, ও উত্তর দিয়ে রেগে যান না? ও মেয়ে লোকের কথা বাদ দেন, বাড়ি এসে আমার চাচিমার কাছে যদি ভাত চাতেন দেরি হয় দিতি, তা পাশনে ছুরি যাই, দেরি করি নাই, কোথায় ছিলেন? রাগ করবে না, প্র্যাকটিক্যাল বলছি। তাহলে আল্লাহর সাথে কথা বলছেন, আল্লাহ উত্তর দেয় না,
তাই হয়। তা ও ভাই উত্তর দিতে গেলে কাছে আসতে হয় না? এরা দুটো রাত 12টার সময় গেছে কেন? এক জায়গায় হতি না? বুঝতে পারছেন না? রাত 12টার সময় এক জায়গায় গেছে কেন? এক জায়গায় হতি না? নামাজ কি করে? বান্দার সাথে আল্লাহর মিলন ঘটায় না পাগল? এগুলো বোঝা যাচ্ছে না? জটিল। আমার মনে হয় আপনাদের শোনা নেই তো, সেই জন্য জটিল লাগছে। আমি আরো সোজা করছি। বান্দার সাথে মাওলার প্রেম, তাই একাত্ম হয়ে সুবহানা রাব্বিয়াল আলা বলতে হয়। এই বান্দা যখন বলে তখন আল্লাহর নৈকট্য লাভ হয়ে যায়। বান্দা তখন দুনিয়ার খেয়াল হারিয়ে ফেলে, তখন বান্দার সাথে আল্লাহর সাক্ষাতের অনুভব হয়। কারণ এই চোখে লা তুদরিকুল আবসার, এই চোখে আল্লাহর দেখা যাবে না, কোরআনে আল্লাহ বলে দিয়েছেন। তাই রাসূল বলছে আল্লাহকে দেখবে নামাজে, তাই কিভাবে হবে? কথাটা বোঝা যাচ্ছে কি? কথা বুঝবেন ভালো করে। আল্লাহ রাসূল বললে নামাজে তোমরা আল্লাহ দেখবে, আর আল্লাহ বলছে না না না, লা তুদরিকুল আবসার, এই চোখে তোমরা আমায় দেখতে পাবে না। তাহলে কোন চোখে দেখতে পাবে? ভালো করে শুনে নিন। আমাদের প্রত্যেকের শরীরে এজা মুদগাতান জাসাদান, আমাদের প্রত্যেকের শরীরে এক টুকরা গোশ আছে। গোশ, সাবধান, আমি লম্বা করছি না। আলা ইন্না ওয়াহিয়াল কলব, ওটা হলো তোমাদের কলব। ভালো করে শুনে নিন। বাম স্তনের দুধের নিচে লতিফায়ে কলব বলে এক টুকরা গোশ আছে। ওই লতিফায়ে কলবটা ওই করে যত পাপ। পাপ করে কে? পাপ করে কলব না? এই একটু আগে হুজুর কি বলছিল আপনাদের মনে নেই? মনে করে দেখুন, আপনাদের মনে নেই? উনি বলছিলেন ওই যে ইন্না আতাইনা কাল কাউসারের ওই মানে করতে গিয়ে মেয়ে ছেলের কথা। মেয়ে ছেলে মনে থাকে না কেন? আপনাকে পাগলা মনে রাখতে হয় না? নসিহত করে লাভ কি? এত কষ্ট করে আলেমেরা বলবে, যদি একটু মনে না রাখেন, এটা তো হিদায়াতের তাবলীগি দাওয়াত, দ্বীনি দাওয়াত। মনে রাখুন, মেয়ে ছেলে ভাই, শরিয়াতে একটা অচেনা মেয়ের দেখা যাবে কবার? একটু বলুন। একবার। একবার। আর দুবার দেখলে কি হবে? দুবার দেখতে বলছে কি? চোখ দেখেছে একবার, জাতি জাতি নজরে পড়ে গেছে, ওই চোখ তখন দেখেছে। আর যেই আর একবার দেখবেন তখন অন্তর বলবে তাই। আমার বোঝা যাচ্ছে না? আর একবার দেখ না জিনিসটা কিরাম। আমার বাংলা কথা বোঝা যাচ্ছে না? এর চেয়ে আমি সোজা করতে পারবো না। এই খোকা, এই এখান যখন আমরা গাড়ি করে গেলাম, ওই হাই সাহেবের বাড়ি নিয়ে গেল। ওই জায়গায় দোকান আছে না, অনেক দোকান, বুঝলেন? আচ্ছা, আমি আসার সময় আমি একটা দোকানের সামনে দাঁড়াই দেখছি। আমি দেখছি কিন্তু উদ্দেশ্য কিছু নেই। আমি দেখছি কি বাদাম যে ফাইন বাদাম, যে খুব সুন্দর বাদাম, যে কে বলছে ওটা? আমার অন্তর, বাহ দারুণ বাদাম, তো একটু খেতে পারলে ভালো হতো। কথা বুঝুন ভালো করে। কিন্তু আমার কেনার ইচ্ছাই, কিনবো না। আমি তো ওয়াজ করতে কিনবো কেন? ওরা খাইতে পারি হলা। এখন দোকানদার মনে করেছে খদ্দের, ভালো খদ্দের, যে হুজুর যে আমার দেখি বলছে, ও হুজুর আমার বাদাম নেন না, খুব ভালো বাদাম নেন না আপনি। তা আমি হচ্ছে দাও, আমার অন্তর চাচ্ছে খেতে। বুঝতে পারেনি বাংলা? নিয়েছি। দুটো তিনটে খাবার পরে বলছে, হুজুর 100 দেবো না 150। আরে দোকানদার বলে না, হুজুর 100 দেবো না 150। আমি বললাম, ভাই তোমার বাদামের দানা ছোট নেব না, আসলে তো নেব না, কিন্তু খাবো। আমার কথা বোঝাচ্ছে না? খাবার জন্য আমাকে প্রলুব্ধ করছে কে? আমার অন্তর। কেন? ওখানে কে বসে আছে? আল্লাহ জি ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস। বাম স্তনের দুধের নিচে ওই সদর, যার আর এক নাম কল বা বুক, ওখানেই বসে আছে শয়তান। ওই বলছে, দেখ না হেভি মেয়ে যাচ্ছে, দেখ প্রথমবার দেখেছিলি মাফ করে দিয়েছে আল্লাহ, মন আবার দেখতে বলল। তাই যত গুনাহ করে ওই মনের জন্য, কলবের জন্য গুনাহ হয়ে যায়। তাই বান্দা যখন গুনাহ করে, জানুকে দা একটা করে নোকটা বান্দার কলবে গিয়ে দাগ দিয়ে ওই কলবটা মরিচা পড়ে যায়। হাদিসের ভাষা ঠিক বলছে তো হুজুর? ভালো করে শুনবেন।
তাহলে আপনার কলবে যখন মরিচা পড়ে, তাহলে আল্লাহ রাসূল বললেন, হাদিসটা বুঝবেন, তোমাদের শরীরে এক টুকরা গোশ আছে, ওই গোশ যদি পাক থাকে তুমি পাক। কথা বুঝবেন না? ওটা কোথায় আছে? ওটা ভিতরে, বলো বাইরে না। ও পাগল, এটা তো ভিতরে, আর জবানটা বাইরে। ইলাহা, এর জবান, এর কোনো মূল্য নেই, কারণ মরার সময় জবান কাজ করে না খোকা। এই দিয়া মরার সময় জবান কাজ করে, জানেন না? জবানের দুটো কাজ, একটা কথা বলা, একটা খাওয়া। জবানে কি কাজ? খাবার স্বাদ নেয় না, জিহ্বা তেতো না ঝাল। তাহলে যতক্ষণ আপনার খাবার থাকবে মরণ হবে না, আজরাইল আসবে না। পানি থাকলে দেখেন 20 দিন আড়াই পড়ে রইয়ে, 20 দিন শুধু পানি ছাড়া খায় না, তবু মরণ হয় না। সময় হয়নি, এখন ওর খাবার আছে। তাই জবানের কাজ হলো খাবার খাওয়া আর কথা বলা। আর তখন কথা বলবে, কথা তো হারিয়ে গিয়ে সে তো হয়ে যাচ্ছে, সে আর কথা বলবে কি করে? তাহলে জবানের আর কাজ নেই, এই জায়গাটার কাজ। এখন এই জায়গাটা যদি নাপাক হয়, আল্লাহ রাসূল বললে তুমি নাপাক হয়ে গেছো। আলা ইন্না ওয়াহিয়াল কলব, ওটা হলো তোমার কলব। কলবটা কত গ্রাম? বিজ্ঞানীরা বলেছে আমেরিকা ওটা হলো 21 গ্রাম। বিজ্ঞানী বলছে, এই হাদিসটা বিজ্ঞানী গবেষণা করেছেন। কি গবেষণা একটুখানি বলবো? কেন বলবো? কেন এই জন্য বলছি আপনার কেন? কারণ গোনা করেছি হাতে, জেনা করেছি মেয়ের সাথে, আর পাপ গিয়ে থাকতেছে এখানে। বোঝাচ্ছে না? হ্যাঁ না বলে। মিথ্যে কথা বলেছি কেনে, আর যাচ্ছি কেনে। এই জন্য আমাদের একটা মোনাজাত আছে, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। এই মোনাজাত জানা আছে কিনা? হ্যাঁ না বলো। এর মানেটা জানো? শুধু মোনাজাত করেন, দোষ নাই। আপনার মানে জানলে আর দেরি করতেন না গোনা করতে, আর দেরি করতেন গোনা করতেন না। এই জন্য হযরত বারবার বলছিল, বয়স হয়ে গেলে আমি যে মসজিদের মোতাল্লি, আমার ওখানে ফ্রি চালু করা আছে। আমাদের ইটিন্ডে গিয়ে খোঁজ নেবেন, ইটিন্ডা তেঁতুলতলা জামে মসজিদের আমি মোতাল্লি, মানে গ্রামের লোক করেছে, এটা মন চেয়েছে, খোঁজ নিয়ে দেখবেন আমাদের মসজিদে জোহরের নামাজের আগে ইমাম সাহেবকে, তার জন্য আলাদা বেতন দিই আমরা, কিন্তু যারা পড়বে ফ্রি বয়স্করা, কোরআন শিখছে, বাস্তবিক আল্লাহর শুকর, দেখলে মনটা জান ভরে যায়। কোরআন শিখেছে, ইমামকে বলে আপনি বাংলাও শিখিয়ে দেবেন কিছু কিছু সূরার মানে, তাহলে ওদের সুবিধা হবে। যেমন রব্বানা যালামনা আনফুসানা, আদম নবী তার শরীরে জুলুম করেছিল, এই দোয়াটা পড়তো, এই দোয়াটা মানে করে দিলে, আর আদম নবী গুনাহ করেছিল, আল্লাহ মাফ করেছে, ওর মধ্যে তখন মনের মধ্যে অনুভূতি হবে যে গুনাহ করার পরেও আল্লাহ মাফ করতে পারে। কথা বোঝা যাচ্ছে? যদি ইমাম সাহেবকে এটা শিখিয়ে দেয়, আমার কথা বোঝা যাচ্ছে? 2 নাম্বার এইটা, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। এর বাংলা মানে হলো, ওগো আমার প্রভু, লা তুজিগ কুলুবানা, না 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 না, আপনি আমার কলবটাকে বাঁকা করে দেবেন না, বাঁকা করে দেবেন না। কিসের পরে? হেদায়েতের পরে। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, অর্থাৎ ওগো আমার আল্লাহ, আপনি আমার কলবটাকে হেদায়েতের পরে বাঁকা করে দেবেন না। বাঁকা করা মানে হলো, বাঁকা মানে বেকা। আবার বেকার বিপরীত কি? বলুন, সোজা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ঈমানের পথটা সোজা না বেকা? আরে বাবা হ্যাঁ না বলুন, এ তো হাদিসের কোরআনের মান। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাকে সরল পথের প্রতীক, সরল সোজা ডাইরেক্ট থ্রু, এই সোজা পাটুলি খানপুরের রাস্তা মনে করেন, বোঝার জন্য বলছি, সোজা ডাইরেক্ট। আপনি আমাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল সঠিক পথের পথিক বানাবেন। আপনারা বলেন না? প্রত্যেকদিন বলছেন, মানে জানেন না, শুধু দুর্ভাগ্য। আল্লাহ আপনি আমাকে সরল পথের পথিক বানাবেন। তাই সরলের বিপরীত হচ্ছে বাঁকা। তাই বাঁকা হয় কখন? হেদায়েত পাওয়ার পরেও গুনাহ করলে। আমরা হেদায়েত পেয়েছি না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পেয়েছি, এটা হেদায়েতের বাণী, ঈমানের দাওয়াত, এটা পাওয়ার পরে আমরা গুনাহ করছি না ভাই? একটু হ্যাঁ না বলেন, ভুল বুঝবেন না।
খুব ভালো করে ওয়াজ বুঝতে হবে। হযরতের বয়ানটা যেমন আমিও চেষ্টা করছি ওনার সাথে অ্যাডজাস্ট করে দুটো নসিহত করে দিয়ে যাচ্ছি। হাজী সাহেব বলছিলেন, প্রিয় বন্ধুরা, আমি আপনাকে যে জায়গায় রাখতেছিলাম ভালো করে শুনে নিন। তাহলে গুনাহ করে কলব, অথচ শরীর করছে পাপ। যখন কেউ গুনাহ করে একটা করে নোক্তা পড়ে যায়, নোক্তা মানে জং পড়ে যায়। জং জং বোঝেন নিশ্চয়ই, আমরা তো গ্রামের মানুষ। মায়েদের বটি, কাঁচি, ছুরি, ওতে জং পড়ে, মাঝে মাঝে লোহায় জং পড়ে না? ওটা যখন পড়ে তখন কি করেন? কামার বাড়ি নিয়ে যান না? ও বেটা কি করে, ওই হাঁপু টেনে কয়লার মধ্যে ঢুকিয়ে নরম করিয়ে বেরিয়ে বেরিয়ে ওটাকে আবার পরিষ্কার করে আপনার কাছে দেয়। তার ওর কাজ হলো কি? ওটাকে পরিষ্কার করা। কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ না বলেন। ওর কি কাজ? জোরে বলুন, আরো জোরে বলতে হবে। এবার আপনাদের কাছে একটা প্রশ্ন করবো, এই পর্যন্ত আলোচনা করে আমার ওয়াজ কি বোঝা যাচ্ছে? একটা প্রশ্ন করছি, একটুখানি হযরত, একটুখানি হযরত, এখানে একটুখানি। আমি ওয়াজ শুরু করার সময় বলেছিলাম আমাদের জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, বলেছিলাম জাতির পিতা। যদিও ভারতীয় হিসাবে আমাদের জাতির পিতা মোহনদাস করমচাঁদ গান্ধীকে বলে, তাতে আমার আপত্তি নেই, ওই ইতিহাসে আছে, আমরা মানেছি। বরং হিন্দু ভাইরা মানে না। মানলে ওনার নাথুরাম গডসেকে ওরা গুলি করতো না। নাথুরাম গডসেকে বুঝতে পারেন? মোহনদাস করমচাঁদ গুলি করেছিল না, নাথুরাম গডসে গুলি করতো না। হিন্দু ভাইরা বরং মানে না, আমরা মানি। এই কলকাতার দুর্গাপূজা হলো, মনে করে দেখুন মহাত্মা গান্ধীকে কি করেছে, অসুর বানিয়ে দুর্গার পাশে দাঁড় করাই দে। আমরা ওসব তালে নেই, আমরা ঠিক আছে লোক ও জাতির পিতা হোক গিয়ে। কিন্তু আমরা জানি আমাদের জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, আর আমাদের আদি পিতাকে আদম আলাইহিস সালাম। ভালো করে বুঝবেন, আমি ওদের আদমকে আর যাচ্ছি না, জাতির পিতা ধরছি। মনে করে দেখুন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা শরীফকে নতুন করে সংস্কার করার পর মনে করে দেখুন বাপ আর বেটা দুজনে মিলে আল্লাহর কাছে একটা দোয়া চেয়েছিলেন। সূরা বাকারা হুজুর বলছিল যে সবচাইতে কুরআনুল কারীমের বড় সূরা হলো সূরাতুল বাকারা, বলছিল, আপনাদের মনে নেই? তারপরে বলছিল আল ইমরান। কি জন্য বলছিল? নফল নামাজে। কি জন্যে? নফল নামাজটাও পড়ার সময় দাঁড়িয়ে পড়তে, কারণ ফরজ নামাজের ত্রুটি হলে নফল সেটা পূর্ণ করে দেয়। খোকা উনি যে জায়গাটা সময় বলেন, মনে করে আমার কথা বলতে রাগ করবেন না, আপনারা শিক্ষিত লোক, বুঝি কম বলে বোঝাচ্ছি। উনি যে জায়গাটা রাখছিলেন যে নফল নামাজ দাঁড়িয়ে পড়বে লম্বা সূরা, কিন্তু আমার কাছে ওই এক সাহাবা দৌড় মেরে এলো। হুজুর বলছিল তো কি জ্বালায় পড়লাম। উনি বলছে যখন রাসূল বাকারা ধরিয়েছে সঙ্গে আছে, যেই দেখে সে আর এক জ্বালা বলে মুরিজি তো রাত খাবার হবে। আরে ও তো নবীর প্রেম হচ্ছে আল্লাহর সাথে, কথা বলছে তো পাগলা। আর এ তো কথা বলছে, এ তো শুনছে, এর কতক্ষণ গুনগুন করতে ভালো লাগে। একটা মেয়ে, দুটো মেয়ে একসাথে গেছে, বড় করে বুঝবেন। একটা মেয়ে সাথে ছেড়ে কথা বলছে, আর একটা যেটা রয়েছে তারা আগাচ্ছে তোর খায় পাতরা বিরু বিরু শোলা আমার ডেকে নিয়ে এসে খাওয়ার লোক আইসি, বুঝবেন নি? একসাথে দুজন পড়ে স্কুলি, একটা ভালোবাসা করি বলে চল ব্রিজের কাছে যাই, আর একটা সঙ্গে গেছে, তার রাগ হয় না? আরে হ্যাঁ না বলেন, প্র্যাকটিক্যাল বোঝাচ্ছি রে খোকা। ঠিক তো এরকম সাহাবা হুজুরের তো উনিও প্রেম করছেন, কিন্তু নবীর মতো তো হবে না। সব সাহাবা এক হলে রাসূল হবে কি না? তাই রাসূল প্রেম করছে, কি বলছে? আলিফ লাম মিম, সূরা বাকারা। যালিকাল, আমি হাফেজ নই, কারিও নই, কারণ আমি যখন পড়েছি ওই রাজ্জাক সাহেবকে জিজ্ঞেস করেন, বসিয়াটা আমিনিয়া মাদ্রাসা 1971 সাল, তখন খারিজি ছিল, তখন আমাদের এখনো কারি ছিল না। বিশ্বাস করুন, কারি আসমাতুল্লাহ সাহেব প্রথম বসিয়ার আমিনিয়ায় পড়াতে আসেন, আপনার জানার নেই। তখন আমাদের এখানে, এখন তো অ্যাভেলেবেল কারি, হাফেজ কারি সরাসরি। আল্লাহ শকর, এটা আল্লাহ শকর, কারণ ঘরে ঘরে মাদ্রাসা হয়েছে, গ্রামে গ্রামে একটা ভালো কাজ নিঃসন্দেহে। তখন ছিল না, তো যতটা পারছি মহব্বত দিয়ে পড়ি। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। একটু আগে আমার মাওলানা সাহেব বড় ভাই বলছিল, যতক্ষণ মুত্তাকি না হবে, খোদা ভীরু না হবে, ততক্ষণ তোমার ঈমান পূর্ণ হবে না, বলছিল না? উনি যেটা বলেছেন সেইটা করে দিয়েছে পরপর। এখন যাচ্ছি, যা পরপর যাবো ভাই। উনি বললেন পেশাব লেগে চেপিলে কোনো যাও, পেশাব লাগে থাকবেন না, যান, পেশাব লাগা স্বাভাবিক। শোনেন তো, মুত্তাকি মানে খোদা ভীরু। উনি কি বলছেন, কি হতে বলছিলেন?
একটু হ্যাঁ না বলেন। মোত্তাকি খোদা বেরু, খোদা বেরু কাকে উদাহরণ দিচ্ছি। ফুরফুরা শরীফ মোজাদ্দেদ জামান আমার হইবারে আব্বাও যেতেন, হ্যাঁ মানে মহান সাহেবের আব্বাও হইবার সাহেব আব্বা বিশিষ্ট মানুষের। আমি চিন্তাম যাও এই ফুরফুরা সাহেবের দাদা হুজুর ওনার ওসিয়াত নামায় লিখেছে, পড়ে দেখবেন। ওসিয়াত নামা মানে হলো আপনার মানে ছেলের জন্য বাপের মনে করুন কিছু মসলা অর্থাৎ মানা, সেটা মানতে হয়, মানতে হবে। যেমন মনে করুন আপনাদের মনে কোরআন শরীফে মনে করে দেখবেন হযরতে আপনার সবাই জানা উনি হচ্ছিলেন বিশিষ্ট হাকিম চিকিৎসক, কি নাম? লুকমান। ওনার ছেলেকে কিছু ওসিয়াত করেছিল, এই জন্য ওসিয়াত মানা ফরজ। হুজুরের ওসিয়াত নামায় লেখা আছে দেখবেন যে সাধারণভাবে মুশরিকদের দোকানের মিষ্টি খাওয়া তাকওয়াপন্থীদের জন্য নিষেধ, মানে মুশরিকদের হাতের মিষ্টি খাওয়া তাকওয়াপন্থীদের জন্য নিষেধ। সাধারণ লোক খেতে পারে, বোঝা যাচ্ছে কি বললাম? বুঝতে পারেননি? তার মানে বোঝা গেছে মুশরিক মানে বুঝতে পারছেন? একটু আগে হুজুর যে বলছিল শিরক, যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে মানে তাদের শিরককারী বলা হয়। আর মুসলমানরা তো আছে, আর ওর সরাসরি যারা শিরক করছে সেখানে গিয়ে মিষ্টি কেনাটা আমরা সাহায্য করা রাখো। এই বুঝতে পারি বাংলা বুঝতে আমি বলিনি, বলে হুজুর বলছিল, আমি ব্যাখ্যা করছি শুধু। এই তাকওয়া সাধারণভাবে গায়ের মুষ্টি মানে শিরক যারা করে তাদের কাছ থেকে মিষ্টি কিনে না খাওয়াটাই তাকওয়ার কাজ, খোদাভীরুতার কাজ। হুদাল্লিল মুত্তাকিন। এই মুত্তাকি কারা? কারা মুত্তাকি? আল্লাহ তাদের 6টি গুণ বলেছেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আছে না ভাই? ওর পরে আবার আছে, মোট 6টা গুণ আছে। আমি বেশি যাচ্ছি না, এখানে একটুখানি বোঝাচ্ছি ভাই। এই কোরআন তেলাওয়াত করছিল কে? আল্লাহর নবী না? আর পাশে দাঁড়িয়েছিল সাহাবা। নবী তো আল্লাহর সাথে কোরআন পড়তে গিয়ে একাত্ম হয়ে গেছে, আর এ তো শুনছে, রসুল পড়ছে, কিন্তু রসুল তো দুনিয়ায় নেই আসলে। মানে দুনিয়ায় বলতে এমন প্রেম যে হুজুরের সাথে আল্লাহর সাথে এমন ভালোবাসা চলছে, ওই কখন ফুরকান পড়েছে, কখন বাকারা পড়েছে, হুজুর ওই খেয়াল করে আমার কখন শেষ হয়ে গেছে। কথা বোঝা যাচ্ছে কি ভাই? আমরা শেষ করতে পারলি বাসি। ওই যে তারাবি নামাজে খতম তারাবি দি যায়, এখন তো 1 পারা হয়, এখান থেকে 20 বছর আগে 10 পারা করি নয়, 30 দিনে খতম না, তখন 10 দিনে খতম হতো। হাফেজ সাহেব বলতো আমি পারবো না, 1 গ্রামে 10 দিন থাকবো, 3 গ্রামে পড়বো, সারা বছর আয় করতে পারি না, এই বছর একটু আয় করবো। বলে না একটু হ্যাঁ না বলেন। কিন্তু হুজুর যে মশলা বলেছিল আমি ওখানে শুনে বলছিলাম, ঠিক বলছেন। কি সেটা? যে কোরআন পড়ি, ওই যে খানা শাদি করিয়ে মা মাজা ছেলেকে নিয়ে কোরআন পড়িয়ে সবরসানি করলেন, আর মনে করেন আমার জান্নাতে যাবে। ওটা জান্নাত তো সস্তা না। কেন? কারণ যেহেতু উদ্দেশ্য হচ্ছে জান্নাতের নয়, উনি বলছেন যে কোরআন পড়ে বলে খাস করে চাকরি করে না, ইমামতি করে না, মস্তাদের আবার উল্টো ধরবেন না, এটা খুব বিতর্কের ব্যাপার। শুধু খাস কোরআন পড়ে পয়সা নেওয়া যাবে না। এই জন্য তারাবি নামাজ যারা পড়াবে, আর দেওবন্দি আকাবেরিন হুজুরদের লেখা মশলা আছে, তারাবি নামাজ পড়বে ইখলাস সাথে ফিরি। এখন আসে কখনো ইমাম সাহেব গেলি মারবেন আমার, বলেন কাজ আর খুঁজে পাচ্ছেন, আমার বউ সেরি মিলিয়ে খাবে কি? কথা